তাহলে সংসারে কেউ ভালো নয়? ঠিক তেমনি হেসে হেসে ঠাকুর শুরু করলেন, হ্যাঁ, থাকবে না কেন? তবে তারা চতুর্দিকের মিথ্যের চাপে চুপসে রয়েছে। তোমারই মতো বেচারীদের শ্বাস জল নেই, তাদের মুক্তির আশ অল্প। যখনকার যা তখনকার মতো না চললেই তুমি তো প্রগতির পথে এগুলে না। সংসারে তোমার মতো ব্যাকডেটেড যারা, তারা তো চিরকালই ল্যাংচাবে এবং গুরুদের গাল দেবে কিনা। আমি বললুম, কিন্তু অধর্মের টাকা তো আর বরাবর থাকে না, ও বেরিয়ে যাবেই। তিনি বললেন, তুমি কি এই পৃথিবীতে বরাবর থাকবে? এই পৃথিবীতে কিছুই থাকে না, তবে যতদিন আবু হোসেনই করে নেওয়া যায়, এই তো ভাব সবারই। একটু ভেবে বলে উঠলুম, তাতে সুখ কি? গুরু বললেন, সুখ নেই যদি বুঝেছ, তাহলে অত বায়না বকাই বা কেন? তোমাকে কি ইচ্ছে করলে আমি কিছু পাইয়ে দিতে পারতুম না? পারতুম, কিন্তু তখন আমাকেও মানতে না। শিষ্যদের আমি হাড়ে হাড়ে চিনি, তাই ধাত বুঝে তাদের সঙ্গে বাতচিত করি। তাই আমার এত খাতির, বুঝেছ? টাকা না পেয়ে যে দুঃখ, টাকা পেলে আরো দুঃখ বাড়ত। আমি বললুম, টাকা পেলে দুঃখ বাড়ে স্বীকার করি না, যদি সেটা ধর্ম তো পাওয়া যায়। গুরুদেব খিঁচিয়ে বলে উঠলেন, ধর্ম আর টাকা এই যুগে একসঙ্গে আসে না, তবে যদিও বা আসে তাহলে তার ডাকাতরা কিংবা ডাক্তাররা মারে।